প্রিয় দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন পুষ্টির রকমারি রান্নায়। আমি শান্তা জাহান আপনাদের জন্য হাজির হয়ে গেছি আজও আপনাদের খুব পছন্দের একজন তারকাকে নিয়ে, আর একই সাথে পছন্দের একজন শেফ থাকবে আমার সাথে, যার হাতের মজার রান্না আমাদের তারকার জন্য পরিবেশন করা হবে, আবার পাশাপাশি সেই তারকার হাতের মজাদার একটা রেসিপি আমরা শিখে নিব এবং জেনে নিব কেন এই রেসিপিটা তার এত বেশি ভালো লাগে। সো যে তারকার কথা এবার আমি বলতে চাই আপনাদেরকে, সে তারকা শুধুমাত্র মঞ্চে নন, তার যে জীবন আছে সেই জীবনেও কিন্তু অনেক বেশি মানে আমার কাছে প্রিয়, কারণ অ্যাজ এ হিউম্যান বিইং আমি ওকে ছোট থেকে দেখে তারপরে ও বড় হয়েছে এবং আমিও বড় হয়েছি। সো সেখানে না আত্মিক সম্পর্কটা অনেক বেশি। আর পাশাপাশি ও যখন স্টেজে ওঠে আই ফিল লাইক আমি একজন রক স্টারকে দেখছি। তো চলুন আমরা সেই রক স্টারের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের অত্যন্ত পছন্দের, ভালো লাগার এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার ঐশী। অনেক অনেক শুভেচ্ছা ঐশী, কেমন আছো? শুভেচ্ছা আপু, ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা চলো আমরা ঈদের কোলাকুলিটা সেরে নিই। ও রমজান এলো খুশির ঈদ। আমি একটু তোমার সাথে পরিচয় করে দিই যে আমাদের আজকের এই ঈদের আনন্দটাকে আসলে একটু বাড়িয়ে দিবে, কারণ তমা আমাদের জন্য রান্না করবে কি শাহী ফিরনি। শাহী ফিরনি। সো এদিকে চলে আসো ঐশী। তমা হচ্ছে খুব চটজলদি মজাদার সব রান্না করে ফেলে। সো আই থট ঐশীর অনেক মানে বিজি শিডিউল থাকে, ওকে কখনোই পাওয়া যায় না। আমি অনেক মানে বলে কয়েছি যে এই ঈদের আনন্দ আসলে আমি তোমাকে সেটা মিস করতে চাই না। তো আমরা শাহী ফিরনি রান্না করতে করতে ভালোই হলো, আমিও শিখে নিলাম চটজলদি কিভাবে রান্না করা যায়। রান্না করেছো এবার ঈদে? না এটা ঈদে রান্না কেন করব ভাই, ঈদে খাবো। আচ্ছা রান্নাটা কে করবে? মায়েরা। মানে এত খারাপ আমরা অনেক মম পেয়েছি সব, তো আমরা শুধু খাবো। ঈদের সময় আসলে কষ্ট করতে ইচ্ছা করে না, কারণ আমি আমার বাসা আর আমার শ্বশুরবাড়ি দুই জায়গাতেই আমি বাচ্চাদের মতো একটা ট্রিটমেন্ট পাই। তো আমি যখন করি তখন তো সবাই খুব খুশি, বাট ঈদ মানে হচ্ছে কি আমিও একটু আরাম করবো। লাইক আমাদেরও তো সারা বছর কাজ থাকে, সবসময় কাজ থাকে, ঈদে কিন্তু একটু আরাম করতে ইচ্ছে করে। বুঝতে পারছি, মানে তোমার কথা শুনে আমার মনে হচ্ছে পরিশ্রম করাই উচিত না, আমাদের শুধু আরামই করা উচিত। শুধু স্টেজে যখন উঠবো তখন মনে হবে সব এনার্জি ওখানে ঢেলে দিব। রাইট। তো চলো সেই এনার্জিটাকে বুস্ট করার জন্য মাঝে মাঝে ভালো খেতে হয়, আমরা একটু দেখি তোমার কি রান্না করে। তো আমি শাহী ফিরনিটা রান্না শুরু করে দিচ্ছি। শাহী ফিরনি রান্না করার জন্য এখানে আমার খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট লাগছে। এখানে ফার্স্টে আমি নাটস নিয়ে নিচ্ছি, কারণ শাহী খাবার উইদাউট নাটস আসলে চিন্তা করা যায় না। তো এখানে মিল্ক আছে, এখানে পাউডার মিল্কটাকে আমি গুলে একটু লিকুইড ফর্মে নিয়ে আসছি। আচ্ছা, যা খুব দ্রুত ঘন হয়। এখানে আছে সেমিনা সুজি, এখানে হচ্ছে চাল, পোলাওর যে চালটা আছে, চিনি গুঁড়ো চাল আর হচ্ছে গিয়ে কাঠবাদাম আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন এখানে সুগার আছে, যেহেতু পায়েস একটু সুগার তো থাকতেই হবে। দেন ঘি আছে, কিছু ড্রাই ফ্রুটস আছে আর একটু হোল স্পাইসেস আছে। ওকে, সো চলো আমরা রান্না শুরু করি। ওকে, ঐশীর প্রিয় খাবার তো বেফ না? আমার প্রিয় খাবার অনেক কিছু, আমি খুবই ফুডি, তো আমার আসলে ভালো রান্না করা যে কোনো খাবারই আমার সামনে দিলে আমি গপ গপ করে খেয়ে ফেলি। না এটা আগে ছিল, বাট লাস্ট 1 year ইউ মেইনটেইনড আ লট, রাইট? হ্যাঁ, তা চেষ্টা করেছি এবং এটার ক্রেডিট আসলে গোজ টু মাই হাজব্যান্ড, কারণ ও যখন হেলদি লাইফস্টাইল লিড করে এত স্ট্রিক্টলি এবং এত সুন্দরভাবে করে, আমার কাজ হচ্ছে চোখ বন্ধ করে ওকে ফলো করা। তখন রান্নাটা কি করে? তখন আমরা দুজন মিলেই করি, কারণ আমরা ডায়েটের সময় যেই খাবারগুলো খাই, আমরা যেভাবে আমাদের চার্টটাকে বানিয়েছি, তো সেই খাবারগুলো আমিও বানাতে পারি, সেও বানাতে পারে। কখনো যদি এমন হয় যে আজকে ডিনারের টাইমটাতে আমি হয়তো কাজে আছি, ও বাসায়, ও খাবার রেডি করে নিচ্ছে, হয়তো আমি এসে খাচ্ছি, বা আমি রেডি করে রাখছি, মিলেমিশে আর কি। আমাদের আসলে গতানুগতিক জামাই বউয়ের মতো সংসার সামলানো হয় না, আমরা দুজন আসলে বন্ধুর মতো বা বলা যায় যে পার্টনারের মতো একটা বাসায় আছি এবং দুজন মিলে সেটাকে ম্যানেজ করছি, এরকম হয়ে যায়। যতদিন এভাবে আছো ততদিন ঝগড়াঝাটি হবে না। যখনই হাজবেন্ড কে বলেছে ঝগড়াঝাটি হবে না? অনেক ঝগড়াঝাটি হয়। না, ওটা তো বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, কখনো এমন হয়েছে যে হঠাৎ করে রাতে খুব ক্রেভিং হয়েছে, তখন তোমার হাজবেন্ড তোমাকে বলেছে যে আমার তো খুব পায়েস খেতে ইচ্ছে করছে, চটজলদি পায়েস রান্না করে ফেললে? ও না, পায়েস রান্না করতে আমাকে ভয় বলে না, কিন্তু হ্যাঁ ও চটজলদি কিছু জিনিস আমাকে করতে বলে। মিষ্টি খাবার যদিও তার খুব পছন্দ, বাট আমার কাছে আবদারটা সবসময় করে একটু খিচুড়ি বানাই দিতে।
একটু খিচুড়ি গরু মাংস খাবে বা একটু পোলাও খাবে, মানে এই ধরনের একটু স্বাভাবিক, কারণ আমাদের আসলে হেভি ফুড তো সবসময় খাওয়া হয় না। তো যখন ইচ্ছে করে তখন দেখা যায় যে ওর এগুলোরই ক্রেভিংস হয়, তখন আমাকে বলে যে এটা একটু করো, ওটা একটু করো। তা আমিও নতুন নতুন সংসার চেষ্টা করি। সো এবারে আমরা কি দিয়ে দিলাম? এখন আপু আমরা যে চাল আর নাটসটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমরা মিল্কে অ্যাড করে দিলাম। অ্যাজ আমার মিল্কটা কিন্তু বয়লিং টেম্পারেচারে চলে এসেছিল, সো এই পর্যায়ে দিলে দেখা গেছে যে আমার থিকনেসটা খুব দ্রুত হয়ে যাবে। আর পায়েস বলতে কিন্তু একটু মুখে দানা দানার মতো থাকতে হবে, হ্যাঁ। বাট যদি আমরা ফিরনি বলি, ফিরনিটাতে কিন্তু কোনো লাম্পস বা কোনো দানা জাতীয় কিছু থাকা যাবে না, ওটা একদম স্মুথ একটা ক্রিমি স্ট্রাকচারের হতে হবে। ওকে, সো অ্যাকচুয়ালি পায়েস আর ফিরনির পার্থক্য হচ্ছে এখানে, বাট এটা তো আমরা অনেকেই বুঝি না, আমরা মনে করি যাহা পায়েস তাহাই ফিরনি, তাই না? ঐশীর কণ্ঠে দু লাইন যদি গান না শুনি তাহলে তো মনে হবে না যে ঐশীর সাথে কথা হচ্ছে। ওকে, তোমার সাথে গল্প করছি কিন্তু আমার মনটা আসলে চুপি চুপি খুঁজছে তাকে, তো আমি এই মন চুপি চুপি গাই। এটা আমার প্রথম একক অ্যালবামের গান। মিষ্টি বললা দেখি মিষ্টি গাচ্ছি, পরে আবার বলো না যে ঝালটাও গাও, তোমরা তো আমার ঝালটা পছন্দ করো। এমন চুপি চুপি খোঁজে তোমায়, আছো তুমি কোন দূর জানায়। এমন চুপি চুপি খোঁজে তোমায়, আছো তুমি কোন দূর জানায়। আনমনে বসে থাকি বোঝো না তুমি, হৃদয় দিয়ে ডাকে শোনো না তুমি। এমন তো আর ঘরে রয় না, এখন তো আর একা সয় না, তোমার বিহনে পড়ে দহনে সে কি জানো না। বাহ, এত চমৎকার মেলোডিয়াস একটা ভয়েস তোমার, বাট অনেকেই কিন্তু ঐশীকে জাস্ট চেনে হচ্ছে ঐশী অনেক ফোক গান গায়, ঐশী অনেক চিল্লায়। আমরা যখন রান্নাঘরে থাকি, বাসায় থাকি, একটু ঘরোয়া পরিবেশ, তখনই আসলে এরকম মিনমিন করে গাওয়া গানগুলো হ্যাঁ মানে মানায় আর কি। বাট এখন যদি আমি স্টেজে দাঁড়িয়ে থাকি, আমার সামনে হাজার হাজার অডিয়েন্স এবং সবাই ক্রেজি হয়ে আছে, ওই সময় যদি আমি স্টেজে দাঁড়ায় এরকম একটা গান গাই, তখন মানুষ কিন্তু শুনবে না। আসলে যখন যেখানে যেটা দরকার আর কি। তো আমি যেহেতু সবই গাইতে পছন্দ করি, তারপরেও থাকে না মনের একটা দুর্বল জায়গা, যত যাই বলি আমার আসলে দুষ্টু সেটা কি ভালো লাগে। ফোক গানের প্রতি তোমার মানে ওটা একটা ডেডিকেশন লেভেলটাই ডিফারেন্ট, তাই না? মানে থাকে না একটা ব্যাপার থাকে, মানে নিজের মধ্যে অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট কাইন্ড অফ পাওয়ার তুমি ফিল করতে পারো, যেটা পারি। হ্যাঁ, এটা আমি ফিল করতে পারি, এটা একদম 100% সত্য। আমি যখন গান গাই, আমি স্টেজে থাকি, তখন আমার আশপাশে কি হচ্ছে, কে কি দেখতেছে, আমার চেহারা কেমন হয়ে আছে, আমি কিভাবে গান কেমন এলোমেলো হয়ে গেল, কতটা নষ্ট হয়ে গেল, কি হলো, আমার এগুলোতে কিছুই আসে যায় না। কারণ আমি যতক্ষণ ওই পাগলামিটা করি, আমি নিজে ওই মোমেন্টটাতে ডুবে থাকি এবং আমি নিজে এনজয় করি। সো মানে গান তো আমি আসলে শুধু মানুষের জন্য গাই তা না, আমি মানুষের জন্য গাই, আমার নিজের মনের খোরাক মেটানোর জন্য গাই, নিজের মনের সুখে গাই। সো ট্রু। অ্যান্ড আমি বোধহয় তোমার সাথে 100+ মানে স্টেজ শো করে ফেলেছি। আই থিংক মোর দ্যান দ্যাট। তোমার সাথে আমার কত 2012 থেকে পরিচয়, রাইট? সো ইটস বিন 12 ইয়ার্স 13 ইয়ার্স হয়ে গেছে। সো এই সময়টার মধ্যে এত এই সময়টার মধ্যে আমাদের মিরানো হয়ে গেছে। চলো তুমি ওকে রান্নাটাই হাতে তুলে দাও। তোমরা থাকো, আমি যাই, বাই। এটা শুধুই তোমার জন্য, আমি বাটিটা নিয়ে যাব আজকে। হ্যাঁ, এটা শুধুই তোমার জন্য, বাট আপাতত আমাকে দিতে হবে বিকজ অডিয়েন্সদেরকে তো অ্যাটলিস্ট দেখাতে হবে। ক্যামেরাতে নিয়ে যাওয়া যায় না। রাইট, থ্যাংক ইউ তমা। অলওয়েজই তোমার হাতে খুব চটজলদি রেসিপি দেখেছো, আমরা আড্ডা দিতে আমরা কথা বলতে বলতে মানে হয়ে গেল একদম। বাহ। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কিভাবে খুব চটজলদি আপনি বাসায় তৈরি করে ফেলতে পারেন এই মজাদার শাহী ফিরনি। এই শাহী ফিরনির প্রস্তুত প্রণালী আপনাদেরকে আমি দেখিয়ে দিব, কিন্তু তার আগে আমার একটি ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। আর জানেন তো, বিরতির পরে আবারও ফিরে আসবো
প্রিয় তারকাকে সাথে নিয়ে যার হাতের মজাদার একটা রেসিপি দেখব সবাই মিলে। সো প্রিয় দর্শক, আপনারা থাকুন চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন পুষ্টি রকমারির রান্নায়। ফিরছি এখনই। প্রিয় দর্শক, পুষ্টি রকমারির রান্নার আয়োজনে আপনাদের সবাইকে বিরতির পরে আমি আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি খুবই এক্সাইটেড, কারণ আমার প্রিয় তারকা ঐশী রয়েছে এবং তার কাছ থেকে আমরা একটু দেখব আজ কি ডেজার্ট বা কি রেসিপি আমাদের জন্য ঐশী রেখেছে। ঐশী, যেহেতু ঈদের সময়, এই সময়টাতে যেটা হয় আমরা চাইলেই 2-4 বার ফিরনি বা পায়েস খেতে পারি না। তো তোমার ডেজার্টের ক্রেভিং হলে তুমি কি খাও, আমি সেটা একটু জানতে চাই। ওকে, আমরা যেহেতু সাধারণত একটু হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করি, তো হয় না মাঝে মধ্যে একটু খেতে তো ইচ্ছে করে, এবং তখন দেখা যায় হাতের কাছে সব কিছু থাকে না, বা এত আয়োজন করে পায়েস ফিরনি রান্না করব ওই ব্যবস্থাটাও থাকে না। তখন খুব শর্টকাটে আইসক্রিম দিয়ে একটা ডেজার্ট খাওয়া যায়। তো আমার মনে হয় আমি তোমাকে এই সিক্রেটটা শিখাতে পারি। প্লিজ, আই লাভ আইসক্রিম, স্পেশালি আমি ভ্যানিলা দেখতে পাচ্ছি। আমারও ভ্যানিলা আইসক্রিম খুব পছন্দ। এটা এমন আসলে কিছুই না, এমন কোনো রেসিপি না, যার যখন মন চায় রাতে 3টা-4টা বাসায় যা কিছু আছে তা দিয়ে করতে পারবে। তো আর আমি যেহেতু রান্নাবান্নায় অতটা পাকা না, আমি যেহেতু রান্নাবান্নায় অতটা পাকা না, অত ভালো রান্না করতে পারি না, সো আমার জন্য মনে হয় এরকম একটা শর্টকাট রেসিপি খুবই হেল্পফুল। মানুষ দেখে হাসতে পারে যে ঐশী কি করতেছে, কারণ আমি তো আসলে খুব একটা ভালো রান্না করতে পারি না আর কি। ওকে, সো আইসক্রিমটাকে আমরা প্রথমে মেল্ট ফর্মে নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ, পুরোপুরি না, আচ্ছা, একটু মেল্ট, একটু মাঝখান দিয়ে রাখলাম, নিজের মতো, নিজের যার আসলে যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবে আর কি। মানে আইসক্রিমটা মুখে দিলে যেন আইসক্রিম ব্যাপারটাও আমরা বুঝতে পারি। আমরা আইসক্রিমের সঙ্গে যদি কিছু পছন্দের ফল অ্যাড করে দেই, তাহলে জিনিসটাকে আমরা আরেকটু হেলদি করে নিতে পারবো। আমি হচ্ছে গিয়ে কিছু আঙ্গুর দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে একটু ডিফারেন্ট কালারের আঙ্গুর তুমি রাখছো। মানে জিনিসটাকে আমি নিজের মতো করে অ্যাট্রাকটিভও করে নিলাম, একটু হেলদি খাবারও আমার খাওয়া হলো, আবার আমার ক্রেভিংসটাও আমি মিটাতে পারলাম, এরকম আর কি। কলাগুলোকেও আমি একটু ছোট করে নিয়েছি আর কি। কলাতে তো প্রচুর ফাইবার রয়েছে। আচ্ছা, ডক্টর ঐশীর কথা আমরা একটু শুনতে চাই, ঠিক আছে? যে ডক্টর ঐশী বিভিন্ন ফুডের যে আমাদের নিউট্রিশন ভ্যালু আছে সেটাও একটু বলো। থাক, তুমি আমাকে এত কঠিন কাজের সাথে এখন নিও না আপাতত। আমি যেহেতু একটা খুব কঠিন কাজ করতে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি মানে সবাইকে বেশি পাকনামি করে রান্না বান্না শিখাতে চলে যাচ্ছি। তো এই কাজটা একদমই আমার না। এটা না একটা ওই যে থাকে না, তুমি মানে তোমার ক্রেভিং, বাট তুমি মিষ্টি খাচ্ছ না, কিন্তু তারপরেও তোমার আত্মাকে তৃপ্তি দিচ্ছ। সো এই যে ডেজার্টের আইটেমটা তুমি দেখাচ্ছ, এবং আমার কিন্তু এই ফলগুলোর পুষ্টিগুণও আমার ভেতর যাচ্ছে। আমি কলা খাচ্ছি, কলাতে অনেক পটাশিয়াম আছে, কলার মাধ্যমে আমি কার্বো খেয়ে নিচ্ছি। আঙ্গুর খাচ্ছি, অনেক ডায়েটে ফাইবারস, এবং ডালিম জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী, বিশেষ করে মেয়েদের জন্য, কারণ আমাদের তো প্রতি মাসে একটা সাইকেলের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক আয়রন সহ আরো অনেক ফুড এলিমেন্টস আছে যেগুলো আমাদের শরীরে অভাব হয়। আমরা ভালোভাবে এই হ্যাবিটটা তৈরি করতে পারি ডালিমটা খাওয়ার, ডালিমটা কিন্তু দিলেও সুন্দর লাগে, লাল টকটকে। তুমি যদি দেখো সবারই কিন্তু হচ্ছে হিমোগ্লোবিনের মানে একটু ঘাটতি, হ্যাঁ, মানে সবার না, বাট থাকে না যাদের একটু খারাপ সময়ে যায় প্রতি মাসেই, এবং আমাদের আসলে এখন বাইরে অনেক কাজ করতে হয়, তো দেখা যায় আমরা কিন্তু অনেক সময় দূর দূরান্তে যাই, অনেক জার্নি করে যাই, তখন কিন্তু ভালো ভালো খাবারগুলো আমাদের কম খাওয়া হয়। আমরা হয়তো রাস্তা পাশ থেকে একটা হোটেলে কোনো রকম খেয়ে নিচ্ছি। তো এই ধরনের প্র্যাকটিক্যাল লাইফে আসলে আমার মনে হয় যে এরকম একটা ডেজার্ট যদি আমরা মনের শখকে মেটানোর জন্য তৈরি করতে পারি তাহলে ভালোই লাগবে। আর আমি যেহেতু কাঁচা ভাবে এই একটা জিনিস বানিয়ে আপনাদেরকে দেখালাম, আপনারা কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? এটা খেতে অনেক মজা হবে, এটা খেতে মজাও হবে, এবং আপনি গিল্ট ফ্রি থাকতে পারবেন। শুনো ঐশী, আমি জাস্ট একটা কথা বলবো, দুষ্টু পোলাপাইন যারা আছে, ঠিক আছে, সব দুষ্টু পোলাপাইনরা এটা ট্রাই করবে, দেয়ার ইজ নো ডাউট, ঠিক আছে? বলবে ওয়াও ঐশী এটা খাচ্ছে, সো আমরা এটা ডেফিনেটলি বাসায় ট্রাই করব। ওয়াও, আমি তো স্ট্রবেরি সিরাপটা দেওয়ার পর আমার মনে হচ্ছে আমি শেফ হয়ে গেলাম। আর্ট, তাই না? সুন্দর আর্ট হয়ে গেছে। আমি এখানে আরেকটা মজার জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে স্ট্রবেরি।
আমরা হয়তো একা থাকি, বাট অনেকে আছে বাচ্চা সহ থাকে, এবং তুমি তোমার ছেলেকে যদি এরকম একটু স্ট্রবেরি দিয়ে সাজিয়ে খেতে দাও, হ্যাঁ ওর কাছে খাবারটা অ্যাট্রাকটিভও লাগবে, আবার মজাও লাগবে, এবং পুষ্টিগুণটাও পেয়ে গেল। খুব অল্প কয়েকটা জাস্ট একটু দেখে মনে হবে যে কলা, ডালিম, আঙুর, স্ট্রবেরি, আর আমাদের সবার পছন্দের আইসক্রিম তো আছে। তো আমার মনে হয় যে আপনাদের যখন সারাদিন মনে করেন ঈদের দিন একটা খুব ব্যস্ত সময় কাটালেন, পরিবারের সবাইকে আদর আপ্যায়ন করলেন, ভালো ভালো খাবার খেলো সবাই, দিন শেষে সবাই টায়ার্ড, এখন একটু মন চাচ্ছে যে আজকে এবার একটু রিল্যাক্স করি, সময় আসলো নিজের জন্য, এভাবে কিন্তু ভ্যানিলা আইসক্রিম দিয়ে একটা ফ্রুট মিক্স বানিয়ে আপনারা খেয়ে ফেলতে পারেন। এটা আপনার ক্রেভিংসও ফুলফিল করবে, আর এর পাশাপাশি এই ফলগুলোর মাধ্যমে এর পুষ্টি উপাদানগুলো আপনাদের শরীরে যাবে। তো সব মিলে আমার মনে হয় যে এটা একটা দারুণ চিট মিলও হতে পারে। একদম, মানে যারা রাতে ভাতটাকে অ্যাভয়েড করতে চায় তারা কিন্তু মজা করে এই খাবারটা খেতে পারে। এখন কি তুমি খেতে চাও? আমি এটা খেতে চাই প্লিজ, বিকজ এটা আমার খুবই প্রিয়, এবং তুমি অনেক কিছু অ্যাড করেছো, সেটা টেস্ট আরো বেড়ে যাবে। আই থিংক এটাতে নাটস দিলেও অনেক ভালো লাগবে। হ্যাঁ, নাটস দিতে ভালো লাগবে। আমরা একটু সবই আসলে ফলই ব্যবহার করলাম, এটা হচ্ছে একদম শর্টকাট আর কি। মানে তোমার মন চাইলো এখনই একটু ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে ফলগুলো দিয়ে তুমি খেয়ে ফেললা। এখন হয়তো আমরা সবাইকে দেখানোর জন্য বেশি আয়োজন করে দেখাচ্ছি, বাট আসলে বাসায় হলে কি হতো, আইসক্রিমটা নিলাম, ফ্রুটস গুলো দিলাম, মিক্স করলাম, খেয়ে ফেললাম। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা মাঝে মাঝে বাসায় অ্যাকচুয়ালি ফ্রুটস থাকলেও নরমালি খেতে চাই না, বাট এভাবে করে যদি দিই তাহলে খুব মজা লাগবে। সো থ্যাংক ইউ ঐশী, এত মজার একটা ডেজার্ট আমাকে করে দেখানোর জন্য। এটা আমি কিছু করিনি, বাট এটা একটা ডক্টরের হাতে ডেজার্ট ডেফিনেটলি। হ্যাঁ, ডক্টরের হাতের আইসক্রিম খেলে কিচ্ছু হবে না, ওয়েট গেইনও হবে না। চলো, আমাদের সময় তো একেবারেই শেষ। তোমার কাছ থেকে দুটো লাইন আমি শুনতেই বাড়ি যাব, তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর ডেফিনেটলি তোমাকে, তোমার পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আন্টিকে সালাম দিও, বলবে আমি সালামি নিতে আসবো। ওকে, ঠিক আছে। আর তুমি আমার সালামিটা রেডি করো, এখনই দিয়ে দেবো। প্রিয় দর্শক, আমাদের আজকের মজাদার রেসিপি দেখে নিলাম আমাদের ডক্টর এবং গায়িকা ঐশীর কাছ থেকে। সো ডেফিনেটলি আপনারা বাসায় ট্রাই করবেন, যেহেতু আইসক্রিম বেশিক্ষণ রাখলে এটা কিন্তু মেল্ট হয়ে যায়, কিন্তু তারপরেও খেতে কখনোই স্বাদ কমে যায় না। বাসায় ট্রাই করবেন এরকম মজার সব হেলদি ডেজার্ট। আর সেই পাশাপাশি বলতেই হচ্ছে আমাদের পুষ্টি রকমারি রান্নার আয়োজনের সময় আজ একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে চ্যানেল 24 থেকে, কিন্তু আবারও ফিরে আসবো আপনাদের জন্য বিশেষ আয়োজনে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। চলো গান শুনি। আমি ইদানিং আমার এই গানটা একটু বেশি বেশি গাই, কারণ আমার ভালো লাগে আমার এই গানটা। মন ভালা না, এটা একটা ওয়েব সিরিজের গান। টিকিট কার মনা যা থয় রে কবুল কারে তুমি দাও পানা, মুক্তা ছিটাও লুহবনে আমার পাওন কেন মানা, সিনাই সিনাই মিলামিশা মানুষ বড় সে আনা, মন কি কারো খবর বন্দি লাগাও ধইরা যায় টানা, সখী গো আমার মোহন ভালা